বেগুন গাছে টমেটো এবং লঙ্কা ফলিয়ে তাক লাগালেন বাঁকুড়ার এক গাছপ্রেমী। বাড়িতে যদি এই গাছ লাগান তাহলে এক গাছেই পেয়ে যাবেন বেগুন ভর্তা তৈরি করার সব সবজি। বেগুন গাছেই ঝুলছে টমেটো, শুধু টমেটোই নয়, রয়েছে লঙ্কাও। বেগুন গাছে টমেটো এবং লঙ্কা ফলিয়ে তাক লাগালেন বাঁকুড়ার এক গাছপ্রেমী। একটি গাছ থেকেই তুলে নিন বেগুন, টমেটো এবং লঙ্কা, তারপর জুত করে তৈরি করুন বেগুন ভর্তা। এমন পদ্ধতিকে বলে গ্রাফটিং। একটি মাদার গাছের গায়ে লাগানো হয় অন্য গাছ। ভুলভ্রান্তির জায়গা নেই একটুও। বাঁকুড়া জেলার মৌলাডাঙ্গার বাসিন্দা পান্নালাল রায় নিজের বাড়ির ছাদে এবং বাড়ি সংলগ্ন এলাকায় রয়েছে তার নার্সারি। একই গাছে গ্রাফটিং করতে করতে ক্রস গ্রাফটিং শুরু করেন তিনি। তারপরেই বেগুন গাছে টমেটো এবং লঙ্কা তার নতুন সৃষ্টি। তবে মোটেই সহজ নয় এই পদ্ধতি। একটি গাছের গায়ে অপর একটি গাছ লাগানোর অপারেশনটা করতে গেলে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতেই হবে, নয়তো সফলতা আসবে না। পান্নালাল রায় জানান, ক্রস ড্রাফটিং করতে গেলে যে যন্ত্রাংশ ব্যবহার করা হবে সেগুলি অবশ্যই বিশুদ্ধ অর্থাৎ স্টেরিলাইজড হতে হবে। গাছের ডাল একবারেই যেন কেটে যায় সেজন্য অত্যন্ত ধারালো কাটার ব্যবহার করতে হবে। মাদার গাছের কোষের সঙ্গে অন্য গাছের ডাল যখন লাগানো হবে তখন খেয়াল রাখতে হবে যাতে এয়ার বাবল না থাকে। বাঁকুড়ার বাগানপ্রেমী পান্নালাল রায় ভবিষ্যতে আরও বেশি করে ড্রাফটিং করতে চান, তবে ড্রাফটিং করতে প্রয়োজন পর্যাপ্ত সময়। তবে বাঁকুড়ার এই ব্যক্তি একটি গাছে পুরো বেগুন ভর্তা বানানোর রেসিপি তৈরি করে রীতিমতো তাক লাগিয়েছেন। বেগুন গাছে টমেটো লঙ্কা, এইটা বিষয়বস্তু হচ্ছে মানে টমেটোটা কোন জায়গাটা আছে দেখান একটু। টমেটো এই যে আপনার এই জায়গায় আছে, এই জায়গায় টমেটো ধরে আছে, আর লঙ্কা তিনটে। আর এই যে লঙ্কা এই যে এই জায়গায় দুটো আছে লঙ্কা। একই গাছে গাছ একটা মাদার প্ল্যান্ট এখানে বেগুনকে ইউজ করা হয়েছে, মাদার প্ল্যান্ট বেগুন হিসাবে করা হয়েছে, এবং যাতে টমেটো গ্রাফটিং এবং লঙ্কাও গ্রাফটিং। তো আমরা এই ক্ষেত্রে শান্ত আগে যে সমস্ত করেছি সেগুলো হচ্ছে সেম গাছের উপর গ্রাফটিং করেছি। তো সেম গাছের ক্ষেত্রে গ্রাফটিংগুলো দেখা যায় যে খুব একটা সমস্যা সৃষ্টি করে না। কিন্তু যখনই আমরা ক্রস গ্রাফটিং করি এদের সেল ম্যাচটা দেখতে হয়। তাহলে এই বছর সেইটাকে সেল ম্যাচ করে আমরা মানে ট্রায়াল গ্রাউন্ডে ফার্স্ট ইয়ারটা রেখে আমরা সেকেন্ড ইয়ারে সেটা যখন সাকসেস হয়ে যায় সেকেন্ড ইয়ারে তখন কোনো কম্পিটিশন মার্কেট বা শো হিসাবে আমরা সেটা ফেলি। তো এই ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে কি মানে বেগুনকে মাদার প্ল্যান্ট করে ইউজ করলে সেক্ষেত্রে সাকসেসিভ মোটামুটি 100%ই আসছে বেগুনকে ব্যবহার করলে। তো অপরপক্ষে আমি টমেটোকে একবার ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমার টমেটোরও গাছ রেডি করা আছে। সেক্ষেত্রে টমেটো গাছে এই যে গাছটা যেটা পাতাটা এটা বেগুন গাছের পাতা। হ্যাঁ, এইটা বেগুন গাছের পাতা। আচ্ছা, বেগুন গাছের একবার ঝরঝরে পরিষ্কার পাতা, বোঝা যাবে বেগুন। তো দুটো যে গাছ আছে আপনার, ঠিক আছে? না ঠিক আছে, এইটাকে গ্রাফটিং পদ্ধতি বলে, যেটা গ্রাফট করা হয় অতি সহজে, এবং সেখানে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ সেগুলো না করলে গ্রাফটিংয়ে সফলতা আসে না। যেমন হয়তো সেই সফলতা সম্বন্ধে আমি দু চার কথা বলি। প্রথম কথা, যে আমরা যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেগুলো যেন স্টেরিলাইজড হয়। সেখানে আপনি ডেটল ইউজ করতে পারেন, কিংবা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করে প্রথমে ছুরি কাঁচিগুলোকে স্টেরিলাইজ করতে হয়। স্টেরিলাইজ করার পরে দ্বিতীয় সতর্কতা, যখন আমি গ্রাফটিং করব আমি সেটা মাদার প্ল্যান্টেই করি বা আমি যে ডালকে তার মধ্যে ঢোকাবো এই ডালকে যে তার যে কাটিংস হবে সেই কাটিংসটা যথেষ্ট শার্প হবে এবং এক চান্সে হতে হবে। এবং যখন আমি তার মধ্যে পুশ করব সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি যখন বাইন্ডিংটা করছি তার মধ্যে কোনো এয়ার বাবেল যেন ঢুকে না থাকে, কিন্তু এয়ার বাবেল থেকে গেলেই কিন্তু সেটা মিস হয়ে যাবে। তাহলে এই সতর্কতাগুলো যদি আমরা ছেদটা করা হয়, কাটা হয়, ওটা কি একদম স্মুথ হতে হবে? একবারে স্মুথ এবং এক চান্সে। সেক্ষেত্রে আমি সেকেন্ড টাইম যদি চালাই ছুরি, সেক্ষেত্রে ক্যাম্বিয়াম লেয়ারের উপর একটা আঘাত পড়ে যায়, সেই জন্য সেইগুলো সাকসেসের দিকে আসে না। কিন্তু আচ্ছা, তো আপনি এই কাজ গ্রাফটিং কতদিন ধরে করছেন? গ্রাফটিং আমি করছি দীর্ঘ 10-12 বছর ধরে এই গ্রাফটিংয়ের কাজ করছি। আগে তো প্রথম দিকে আমি সেম গাছের উপরেই করতাম, এখন আমি ক্রস গ্রাফটিংয়ের দিকে বেশি ঝুঁকেছি, কারণ দেখছি এই ক্রস গ্রাফটিং যথেষ্ট কঠিন। তাহলে এই কঠিনটাকে বিভিন্ন গাছের ক্ষেত্রে পরীক্ষা করি, যদি এটা একটা সাকসেসিভের দিকে নিয়ে আসি তাহলে এটা কিন্তু মানে বিশ্বের বাজারেও একটা কদর নিয়ে আসবে, সেই জন্যে। আচ্ছা, আর এই যে বেগুন গাছে টমেটো আর লঙ্কা, এটা কি আপনি সফলতা হিসেবেই ধরবেন? হ্যাঁ, এটাকে আমি সফলতা হিসাবেই ধরবো,
কারণ এইটা একটা ক্রস গ্রাফটিং এর মধ্যে এইটা একটা সফলতাই। আচ্ছা, আর আপনি কি করেন? আর আমি এখন নার্সারি করি, সেখানে বিভিন্ন জায়গায় আমি গাছ সাপ্লাই করি এবং কিছু কিছু জায়গার আর আমি গাছের পরিচর্যাতেও যাই, সেখানে ভিজিটে যাই। আচ্ছা, আর এই এই যে শখটা, এই যে কাজটা আপনি করছেন, হুম। এই মানে কি বলবেন, কেমন লাগে করতে? এইটা আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকেই আমার গাছের উপর একটা ন্যাক ছিল, এবং তখন তো কমার্শিয়ালভাবে কিছু ভাবিনি, তখন শখে করতাম এবং বাড়ি থেকেও পয়সা নিয়ে বা তারপরে টিউশনিরও পয়সা নিয়ে আমি গাছ কিন্তু কিনে নিতাম, এটা কিন্তু শখের জন্য। কিন্তু বর্তমানে এইটাকে শখ এবং সেই সাথে একটা কমার্শিয়াল জায়গায় আমি নিয়ে এসেছি। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম পান্নালাল লাই, গ্রাম মৌলাডাঙ্গা, জেলা বাঁকুড়া। আপনার নার্সারির নাম কি? আমার নার্সারির নাম সুপর্ণা নার্সারি। পাতা, খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা ফেলে একটা কম্পোস্ট সার করা হয়, যেটা গাছের পক্ষে খুব ভালো জৈব সার। এটা বাড়িতে আপনারা যদি অনেকে করতে পারেন তাহলে খুবই কিন্তু উপকার পাবেন। চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট, এইখান থেকে সমস্ত চারা তৈরি করা। এখানে বিভিন্ন মিক্সিং ভ্যারাইটি আছে। এই যেগুলো সব আছে, এখনো ফুল ফোটেনি? না, এখনো ফুল ফোটে না, যেহেতু এরা একটা মানে সেডি জায়গায় আছে, সেই জন্য এদের ফুল ফুটবে, কিন্তু এরা একটু সময় নেবে। আচ্ছা, এবং বল চন্দ্রমল্লিকা, যেগুলো বড় প্রজাতির চন্দ্রমল্লিকা, খুব বড় বড় ফুল হয়, সেগুলোরও কিছু মাদার প্ল্যান্ট রয়েছে, যেখান থেকে প্রচুর চারা পাওয়া যায় বা ভবিষ্যতেও পাওয়া যাবে।